নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওর যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশন গাইড 2026। মাধ্যমিকে নাম্বার কম থাকলে গভর্নমেন্ট কলেজ পাওয়ার উপায়। অনেক স্টুডেন্ট এই প্রশ্নটা বারবার করছো, আমি এই রিলেটেড ভিডিও আগেও দিয়েছি এবং রিসেন্ট সময়ে আমি দেখলাম প্রায় 100-র বেশি কিন্তু মেসেজ এসছে আমাকে, যেখানে কিন্তু এই বিষয়টা বলা হয়েছে। তাই আমি আরেকবার বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো মাধ্যমিকের নাম্বার কম থাকলে গভর্নমেন্ট কলেজ পাওয়ার উপায়। মাধ্যমিকের নাম্বার কম থাকলেও পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট আইটিআইতে সুযোগ পাওয়া একেবারেই সম্ভব, যদি আপনি সঠিক কৌশল বা স্ট্র্যাটেজি মেনে চলেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং WBSCVT এর অধীনে আইটিআইতে ভর্তি মূলত ক্লাস 8-এর জন্য এবং ক্লাস 10-এর জন্য, অর্থাৎ ক্লাস 8 বা ক্লাস 10-এর নম্বরের ভিত্তিতে মেরিট বেসড হয়ে থাকে। নম্বর কম থাকলে কিভাবে গভর্নমেন্ট কলেজে সিট নিশ্চিত করবেন তার কিছু কার্যকরী টিপস আমি আলোচনা করলাম। এক হচ্ছে চয়েস ফিলিং, কলেজ ও ট্রেড নির্বাচন। বেশি সংখ্যক চয়েস দিন। চয়েস ফিলিংয়ের সময় আপনি কতগুলি কলেজ বা ট্রেড সিলেক্ট করবেন তার কোনো নির্দিষ্ট সীমা থাকে না। চয়েস ফিলিংয়ের জন্য আমি কিন্তু তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের সেরা আইটিআই কলেজগুলো নিয়ে কিন্তু আমার যে ভিডিও সেটা আমি আপলোড করছি অলরেডি। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের কিন্তু কলেজগুলোর নিয়ে আমি কথা বলে নিয়েছি। তো তাই চয়েস ফিলিংয়ের সময় তুমি কতগুলো কলেজ বা ট্রেড সিলেক্ট করবে তার কিন্তু কোনো নির্দিষ্ট সীমা থাকে না। আপনার র্যাঙ্ক যদি পিছনের দিকেও থাকে তবে শুধুমাত্র প্রথম সারির 2-3টে কলেজ বা পপুলার ট্রেড যদি তুমি বেছে নাও তোমার চয়েস ফিলিংয়ে, তাহলে কিন্তু তুমি সিট নাও পেতে পারো। তাই নিজের পছন্দের তালিকাটা যতটা সম্ভব বেশি সংখ্যক গভর্নমেন্ট কলেজ এবং ট্রেড দ্বারা তোমাকে যুক্ত করতে হবে। চয়েস ফিলিংয়ে হলো তোমার একমাত্র হাতিয়ার, যেখানে তুমি কম নাম্বার পেয়েও কিন্তু গভর্নমেন্ট কলেজে ভালো ট্রেড এবং কলেজ পেতে পারো। কম ডিমান্ডিং ট্রেড বেছে নিন। ইলেকট্রিশিয়ান বা ফিটারের মতো ট্রেডে প্রতিযোগিতা অনেক বেশি থাকে। তোমরা নিজেরাও দেখলে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের আমরা যখন সেরা আইটিআই কলেজগুলো আলোচনা করছি, প্রত্যেকটা কলেজে কিন্তু ইলেকট্রিশিয়ান এবং ফিটার এই দুটি ট্রেড রয়েছে। তাই যদি এই দুটি ট্রেডেই শুধুমাত্র পড়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু কম নাম্বার পেলে চান্সটা অনেকটা কমে যাবে। সেই জায়গায় যদি তোমরা অন্যান্য ট্রেড যেমন মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার, কোপা বা সিট মেটাল ওয়ার্কারের মতো ট্রেডগুলোকে পছন্দের তালিকায় রাখো, তাহলে তুমি গভর্নমেন্ট কলেজে সেই ট্রেডগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আমার ট্রেডগুলো পছন্দের তালিকায় রাখতে পারো, তাহলে সেগুলোর বাজার চাহিদা ভালো, কিন্তু ভর্তির কাট অফ র্যাঙ্ক ভর্তির জন্য সেটা কম থাকে। এবার তোমার যদি স্পেসিফিক্যালিভাবে মেনশন থাকে যে আমি এই কলেজে ইলেকট্রিশিয়ানই চাই, সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকে কম নাম্বার পেলে কিন্তু সেটা পাওয়া সম্ভব নাও হতে পারে, আমি আগেই বলে দিচ্ছি। 2 নাম্বার যেটা বলবো, স্পট কাউন্সিলিং বা ওপেন কাউন্সিলিং। দেখো, যাদের ধরো 100, তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্টে 25 নাম্বার করে পেতে হয় মাধ্যমিকে, তবে গিয়ে তোমাকে পাস স্টুডেন্ট হিসেবে মানা হয়। তো সেক্ষেত্রে 7টা সাবজেক্টে 7×140, 5×7=35, মানে 175 মার্কস হচ্ছে তোমার পাসিং মার্কস। ধরো কোনো স্টুডেন্ট সে 200 নাম্বার পেয়েছে, সে বলছে যে দাদা আমার গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরে ইলেকট্রিশিয়ান ট্রেড চাই, সে কোনো দিনও পাবে না। এরকম যদি কারো মনে হচ্ছে যে 175 পাস সে 200 পেয়ে ভাবছো গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর বা মুচিপাড়াতে আমার ইলেকট্রিশিয়ান ট্রেড চাই, সেক্ষেত্রে সেটা কোনো দিনও হবে না। তাই সেই জন্য তোমাকে অন্যান্য গভর্নমেন্ট কলেজগুলোতেও চয়েস ফিলিং করতে হবে। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে, দেখো প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ট্রেডের কাট অফ কিন্তু আলাদা হয়। প্রত্যেক বছরের কাট অফ অ্যানালিসিসও আমি করব, ঠিক আছে, তখন আরও ডিটেলসে জানাবো। কিন্তু তার আগে তোমাদের মেরিট লিস্টটা আসা প্রয়োজনীয়। মেরিট লিস্ট কবে আসবে সে নিয়ে আমি কিন্তু একটা পারফেক্ট ভিডিও দিয়েছি, যেখানে লাস্ট 5 বছরের ডেটা আমি অ্যানালিসিস করেছি। আজকে হচ্ছে তোমাদের শুক্রবার বা ফ্রাইডে, ঠিক আছে, আমি রবিবার দিন তোমাদের আরও একবার লাস্ট 10 বছরের ডেটা অ্যানালিসিস করে কিন্তু দেখিয়ে দেব। ঠিক আছে, আশা করছি তোমরা কিন্তু সেখান থেকে আরও ব্রিফলি জানতে পারবে। তো
কম নাম্বার পেয়ে গভর্নমেন্ট কলেজ পাওয়ার আরও একটা যে টিপস অ্যান্ড ট্রিক্স, সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং বা ওপেন কাউন্সিলিং। আমরা জানি মূলত কিন্তু যেটা প্রায় প্রত্যেক বছর দেখা গেছে, আমাদের কিন্তু ধাপে ধাপে কয়েকটি রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়। মোটামুটিভাবে 3টে ফেজে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে সিট অ্যালটমেন্ট প্রায় প্রত্যেক বছর হয়। ঠিক আছে, যদি কোনো স্টুডেন্ট প্রথম, দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডে সিট না পায়, তাহলে কিন্তু হতাশ হওয়া তোমাদের চলবে না। অনেক ছাত্রছাত্রীরা আছে যারা কিন্তু যে সিট পেয়ে গেছে কলেজে, কিন্তু সেই কলেজে তারা ভর্তি হতে পারে না, হয় তারা অটো আপগ্রেডেশন করায়, হয়তো তারা কিন্তু কলেজে অ্যাডমিশনই নেয় না। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শেষের দিকে, যখন কাউন্সিলিং প্রায় শেষের দিকে চলবে, তখন কিন্তু বেশ কিছু সিট ফাঁকা থেকে যায়। আমরা প্রায় প্রত্যেক বছর এই জিনিসটা দেখে দেখে আসছি যে গভর্নমেন্ট আইটিআই কলেজেও কিন্তু সিট ফাঁকা থাকে। এই ফাঁকা সিটগুলো পূরণের জন্য কিন্তু স্পট কাউন্সিলিং, অনেকে ওপেন কাউন্সিলিং বলে, মপ আপ কাউন্সিলিং বলে, তো যাই হোক, এটার কিন্তু আয়োজন করা হয়। প্রায় প্রত্যেক বছর কিন্তু তোমাদের মপ আপ, স্পট বা ওপেন কাউন্সিলিং কিন্তু অর্গানাইজ করা হয়েছে। ঠিক আছে, তো এই পর্যায়ে অবধি যদি তুমি কলেজ না পাও, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজ অ্যালটমেন্টে তুমি কলেজ পেলে না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু স্পট কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার করতে হবে। এবং স্পট কাউন্সিলিংয়ে উপস্থিত থাকলে কম নাম্বার বা পেছনের দিকে র্যাঙ্ক নিয়েও সরকারি কলেজে কিন্তু সরাসরি সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে। নেক্সট যে জিনিসটা বলবো, ই গ্রুপের সুযোগ কাজে লাগান। যদি দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে আমরা জানি যে দুটো গ্রুপ থাকে, এম গ্রুপ এবং ই গ্রুপ। এম গ্রুপটা মূলত মাধ্যমিক গ্রুপ, ঠিক আছে, যেটাকে মাধ্যমিক পাস আউট স্টুডেন্টরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারে। ই গ্রুপটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। যদি ধরুন আপনার মাধ্যমিকে নাম্বার 175-এ পাস, 180 পেয়েছেন, আমি এমন স্টুডেন্টদের বলছি, তাদের জন্য ই গ্রুপ কিন্তু বেস্ট। ঠিক আছে, ধরো 175-এ পাস, তুমি পেয়েছো 600, সেক্ষেত্রে তোমার জন্য এম গ্রুপে অবশ্যই তুমি যাবে। ঠিক আছে, কিন্তু যাদের ধরো 175-এ পাস 180 পেয়েছে, 175-এ পাস 175 পেয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি মাধ্যমিকে আপনাদের এরকম নাম্বার থাকে, তবে আপনি ই গ্রুপের জন্য আবেদন করার কথাও কিন্তু ভাবতে পারো। এম গ্রুপেই আবেদন করতে হবে এমন কোনো মানে নেই। সেক্ষেত্রে ই গ্রুপের কাট অফ সাধারণত এম গ্রুপের থেকে আলাদা হয়, যেটা আমি আগেও বলেছিলাম, এবং এর মাধ্যমেও কিন্তু ভালো ট্রেড তোমরা পেয়ে যেতে পারো। ধরো 2 বছর বা 1 বছর ই গ্রুপে ট্রেডে করে নিলে, তারপর আবার এম গ্রুপে, তখন আবার পরের বছর আবার অ্যাপ্লাই করতেই পারো। 4 হচ্ছে রিজার্ভেশন বা কোটার সঠিক ব্যবহার। যেমন ধরো বিভিন্ন সংরক্ষিত শ্রেণী কিন্তু রয়েছে এবং প্রত্যেকের আলাদা আলাদা রিজার্ভেশন রয়েছে। এই বছর রিজার্ভেশন ক্রাইটেরিয়া কিছুটা চেঞ্জ হবে, কারণ পশ্চিমবাংলায় গভর্নমেন্ট বা সরকারের কিন্তু পরিবর্তন এসছে। যদিও সংরক্ষিত শ্রেণীর যারা, যেমন এসসি, শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব, এসটি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জড, পিসি যারা রয়েছে অন্তর্ভুক্ত হন, তবে আবেদন করার সময় কিন্তু সঠিক কাস্ট বা পিএইচ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপলোড কিন্তু তোমাকে করতে হবে। যারা এসসি বা এসটিতে টিক করেছো, ফর্ম ফিল আপের সময় অবশ্যই তোমাদের কাছে এসসি বা এসটি সার্টিফিকেট থাকতে হবে। যদি এসসি বা এসটি র্যাঙ্কে তুমি নিজেদের যে কাউন্সিলিং প্রক্রিয়া আছে সেটা করাতে চাও, সেক্ষেত্রে এসসি বা এসটি সার্টিফিকেট থাকা কিন্তু বাধ্যতামূলক। যারা শুধুমাত্র এসসি বা এসটি নিজেদেরকে ভেবে সেটাকে টিক মেরেছো, তোমাদের কাছে সার্টিফিকেশান বা ভ্যারিফিকেশান, ভ্যালিফাইড ডকুমেন্ট নেই, তোমার কাছে ভ্যালিডেটেড ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা প্রবলেমে পড়তে পারো। ঠিক আছে, মহিলা প্রার্থী, যারা মহিলা প্রার্থী রয়েছে, যারা 2026 সালে আইটিআই মহিলারা অ্যাডমিশন নেবে, তাদের জন্য প্রতিটি আইটিআই কিন্তু 20 থেকে 30% সিট সংরক্ষিত থাকে। এবং এমন কিছু আইটিআই কলেজ রয়েছে যেগুলো শুধুমাত্র মহিলাদের জন্যই কিন্তু সংরক্ষণ যুক্ত। ঠিক আছে, তো সেই রকম সিটগুলোতে মহিলা প্রার্থীদের সুযোগ অনেক বেশি, কম নাম্বার পেয়েও গভর্নমেন্ট কলেজ পাওয়ার। ছাত্রীদের ক্ষেত্রে সরাসরি কলেজে সুযোগ পাওয়ার সম্ভাবনা তাই অনেকটাই বেশি, যেটা কিন্তু আমি আগেও বললাম যে ছেলেদের তুলনায় মেয়েদের কলেজ পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি, কারণ তাদের ক্ষেত্রে রিজার্ভেশন বা কোটা রয়েছে, ফিমেল কোটা। ঠিক আছে, বিশেষ সতর্কতার যদি কথা বলি,
আবেদনের সময় যে তোমরা ফর্ম ফিল আপ করেছো সেই সময় যদি তোমরা মার্কস বা অন্যান্য কোনো ডকুমেন্টে ভুল তথ্য দিয়েছো তাহলে কিন্তু তোমার সিট অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তোমার অ্যাডমিশন বাতিল হয়ে যেতে পারে। আমি আগেই বলছি যে কোনো ভুল তোমাদের কোনো স্টেপে করা যাবে না। আমি আগেও বলেছিলাম, একদম শুরু থেকে বলছি, ফর্ম ফিল আপে কোনো ভুল করা যাবে না। ফর্ম ফিল আপে ভুল থাকলে কিন্তু তোমাদের অ্যালটমেন্টে যদি তুমি কলেজ পেয়েও যাও পরে সেটা কিন্তু তোমার অ্যাডমিশনটা বাতিল হয়ে যেতে পারে। তো এডুকেশন কালচারের এই বিশেষ প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ফিউচারে এরকমই শিক্ষামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য।